সানডে স্পটলাইটে যথারীতি আমরা নতুন অতিথির এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে সানডে স্পটলাইটে এমন একজন অতিথির সঙ্গে আমরা দর্শকদের পরিচয় করাবো, তিনি পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে রয়েছেন। ফলে একদম কাছ থেকে, সে ব্লক লেভেল থেকে রাজ্য স্তর পর্যন্ত প্রশাসনের বিভিন্ন অংশের পাশাপাশি এখন যে ডিপার্টমেন্টের তিনি দায়িত্বে রয়েছেন, সেই ডিপার্টমেন্ট কিন্তু একাধিক সামাজিক প্রকল্প বাস্তবায়ন করছেন। একাধারে তো দপ্তর সামাল দিচ্ছেনই, আবার তিনি বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন। কখনো তিনি রেডিও জকি হিসেবেও কাজ করেছেন। আর আজকে আমাদের সানডে স্পটলাইটের অতিথি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের বিশেষ সচিব শ্রীমতী শাওন সেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিউজ পোল বাংলার সানডে স্পটলাইট। দেখুন, এই যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য, যারা এই রাজ্যে, আপনি যে দপ্তর নিয়ে প্রথমে একটু দপ্তরের প্রশ্নই করি, এই রাজ্য থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন বা যারা বাইরে থেকে আবার ফিরে আসছেন, এদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সামাজিক সুরক্ষার প্রকল্প নিয়েছে এবং রাজ্য স্তর থেকে একদম তৃণমূল স্তর পর্যন্ত গ্রাম বাংলায় সেই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আজকে আমাদের এই সানডে স্পটলাইটের অনুষ্ঠান যদি কোনো একজন পরিযায়ী শ্রমিক দেখেন, তো এই যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে সুরক্ষা প্রকল্প, যে 5,000 টাকা করে ভাতা বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে, কোনো একজন পরিযায়ী শ্রমিক, ধরুন উড়িষ্যা হোক, উত্তরপ্রদেশ হোক, কোথাও কাজ করতে গিয়েছেন, তিনি যদি ফিরে আসেন, কিভাবে সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা তিনি পেতে পারেন, যদি একটু স্পেসিফিক্যালি বলেন। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে ভেরি হাই নাম্বার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিক রয়েছে। এবং এর আগে কি হতো, পরিযায়ী শ্রমিক যেত, বাট তার খুব একটা তথ্য কিন্তু কোথাও ছিল না বা থাকতো না, মানে ইন্টারমিটেন্ট ওয়েতে থাকতো। কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ডমার্ক ডিসিশন নিয়েছে যে ইচ অ্যান্ড এভরি মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিক যারা এখান থেকে কাজ করতে যাচ্ছে বা আগামী দিনে যাবে, তার পরিবারের কেউ গেছে, প্রত্যেকে নিজেকে রেজিস্টার করছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল, একটা পোর্টাল আছে, এবং তাদের ইউনিক আইডেন্টিটি নাম্বার দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক পরিযায়ী শ্রমিকের একটা করে ইউনিক আইডেন্টিটি নাম্বার আছে, মানে যখনই সে রেজিস্টার করছে তখনই সেই ইউনিক নাম্বারটা জেনারেট করছে। অ্যাবসলিউটলি। এবং তাতে তার সমস্ত তথ্য, তার পরিবারের তথ্য, এবং কোথায় যাচ্ছে, কোন এমপ্লয়ারের কাছে যাচ্ছে, কার সাথে যাচ্ছে, প্রতিটি তথ্য সেখানে কিন্তু নথিভুক্ত হচ্ছে। এবং তার এভরিথিং, তার যা ডকুমেন্ট, তার যা পরিচয়ের যা নথি আছে, সব কিছু সেখানে কিন্তু আপলোড হয়ে থাকছে। এবং এটা যেটা হচ্ছে যে, এবং মাইগ্রেশন ইজ আ রাইট। ওকে, আমরা সবসময় যেখানে আমি মনে করছি আমার ছেলেকেও আমি অন্য জায়গায় পাঠাতে পারি, বা হোয়াইট কলার জবেও অনেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে কাজ করতে। তো পরিযায়ী শ্রমিকের এটা হক, সে কাজ করতে পারে যেখানে সে বেটার পাবে বা তার ইচ্ছে করবে, সে করতে পারে। পশ্চিমবঙ্গ সরকার যেটা এনশিওর করছে সেটা হচ্ছে সেফ মাইগ্রেশন, এবং তারা যাতে কোনোভাবে ভিক্টিমাইজড না হয়, তার জন্য এই একটা মাইগ্রেন্ট বোর্ড তৈরি হয়েছে আমাদের বছর দুয়েক আগে, এবং তাদের জন্য স্পেসিফিক ওয়েলফেয়ার স্কিম তৈরি হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য। এবং তারা যখন বাইরে যাচ্ছে, তারা যদি কোনোভাবে সেখানে অ্যাক্সিডেন্টগ্রস্ত হয় বা মারা যায়, কিংবা হেনস্থার শিকার হয়, বা তারা কোথাও আটকা পড়ে যায়, বা তারা সঠিক স্যালারি বা তাদের সোকল্ড আটকে রাখা, যেটাকে বলে বন্ডেড বলে, সেরকম পরিস্থিতিতে যদি পড়ে, তারা কিন্তু সব ধরনের তাদের কাভারেজ বা তাদের ক্ষতিপূরণ এই স্কিমটার মাধ্যমে কিন্তু দেওয়া হয়। এবং তাদের ডেড বডি রিপাট্রিয়েশনেরও টাকা দেওয়া হয়। এবং সেই পার্টিকুলার গভর্নমেন্টের সাথে আমাদের লেবার ডিপার্টমেন্ট কোলাবোরেট করে
তাদের যেখানে যা আপদে বিপদে তাদের কিন্তু সেখান থেকে রিট্রিভ করা হয়। এটা হচ্ছে, এবং তার সাথে স্পেসিফিক্যালি একটা টেম্পোরারি স্কিম করা হয়েছে যেটাকে বলছে যে শ্রমশ্রী বলে। আমাদের পরিযায়ী শ্রমিকরা অনেক জায়গায় হেনস্থা হচ্ছিল, তারা অ্যাটাকড হচ্ছিল, তারা কাজ তাদের ছেড়ে দিয়ে হঠাৎ করেই ফিরে আসতে হচ্ছিল। সেখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমটাতে তাদের ফেরার জন্য 5,000 টাকা, এবং তারপরে তাদেরই লোকেশনে এরিয়াতে তারা যে কাজগুলো ভালো জানে তাদের অল্টারনেটিভ আপস্কিলিং এর জন্য ট্রেনিং দিয়ে বা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট তাদের সুযোগ করে দিচ্ছে, এবং তারা 1 বছরের জন্য একটা সাপোর্ট তাদের দেওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রতি মাসে, যাতে সে এই ইন্টারমিডিয়েট ফেজটাতে দাঁড়াতে পারে এবং সে অল্টারনেট এমপ্লয়মেন্ট যদি চায় সে তাকে চুজ করতে পারে, এবং তাকে সেইভাবে ট্রেনিং এবং বিভিন্ন দপ্তরের সাথে, লাইন দপ্তরের সাথে সেই কোলাবোরেশন গুলো করে দেওয়া হচ্ছে। না, এখানে দর্শকদের আমরা আজকে ম্যাডাম আমাদের যেমন একটা দুর্দান্ত বললেন, দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট একদম সত্যি একদম ইউনিক প্রজেক্ট দেখা যাচ্ছে। যে ম্যাডাম তাহলে কোনো একজন পরিযায়ী শ্রমিক, ধরুন বাঁকুড়া বা বীরভূমের কোনো একজন প্রান্তিক ঘরের মানুষ, সে মনে করুন উত্তরপ্রদেশ বা কর্ণাটক কোথাও কাজ করতে যাবে, এই যে যাওয়ার আগে কি কাজ আমি বলে দিচ্ছি, এটাও আমাদের গভর্নমেন্ট কিন্তু ভীষণ ভাবে একেবারে মানে সেই পরিযায়ী শ্রমিকের অলমোস্ট ডোর স্টেপে পৌঁছে গেছে। আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো রেগুলারলি হয়, বছরে 2 বার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছেই, এবং সেখানে কিন্তু আমাদের লেবার ডিপার্টমেন্টের একদম অফিসিয়ালসরা থাকছে, সেখানে তাদের রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে, তাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে তাদের ডকুমেন্ট আপলোড করে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে, এবং ক্যাম্প যখন নাও হচ্ছে তারা আমাদের প্রতিটি ব্লক লেভেলে মিনিমাম ওয়েজেস ইন্সপেক্টর অবধি, একেবারে ব্লক স্তর অবধি কিন্তু আমাদের অফিসিয়ালস আছে, এবং তারও নিচে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড ভিত্তিক আমাদের এসএলও, সিকেসিও ইত্যাদি তারা মনিটর করছে এবং তারা সাহায্য করছে কিভাবে এগুলোকে রেজিস্টার করতে হবে। আমার বক্তব্য হচ্ছে একদম মানে ধরুন আমাদের এই অনুষ্ঠান যখন দর্শকরা দেখছেন, ধরুন কোন দুয়ারে সরকার হয়ে গেছে, তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে বা আরএলও অফিসে, যেটা লেবারের যে অফিস প্রত্যেকটা একদম জেলা স্তরে বা 2-3টে ব্লক নিয়ে একটা জায়গায়, সেই স্তরে গিয়ে কিন্তু সে তার প্রধানের সাথে, যদি প্রধান বা মেম্বারের সাথেও যদি বলে যে আমি পরিযায়ী শ্রমিক, আমরা কি করতে হবে, আমরা কিন্তু অ্যাওয়ারনেস জেনারেশন একেবারে মানে পঞ্চায়েত স্তর অবধি করেছি, যাতে একজন মেম্বারের কাছে গেলে বা প্রধানের কাছে গেলেও কিন্তু সে বলে দিতে পারবে যে কোথায় গেলে রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং রেজিস্ট্রেশন করলেই কিন্তু সে এই সমস্ত সুযোগ সুবিধার আওতার মধ্যে চলে আসে। তার মানে ধরুন একজন যখন কেউ বাইরে কাজ করতে যাবেন পরিযায়ী শ্রমিক হিসাবে, ভারতের যে কোনো প্রান্তেই যেতে পারেন, তাহলে তাকে আগে সরকারি ডিপার্টমেন্টের এই যে পোর্টালে রেজিস্টার করিয়ে কিন্তু একদম গভর্নমেন্টের কাছে তথ্য দিয়ে যান। তাহলে আপনার তথ্য যদি গভর্নমেন্টের পোর্টালে রেজিস্টার্ড হয়, তারপরে আপনি যদি বাইরে কোথাও হেনস্থা বা কোনো কিছুর শিকার হন, যাতে গভর্নমেন্ট আপনাকে রেস্কিউ করতে পারে, এটা একটা যুগান্তকারী। কর্মক্ষেত্রে মহিলাদের যে, এটা তো আপনাদের ডিপার্টমেন্ট অনেক পাইলট প্রজেক্ট করছে, অ্যাওয়ারনেস ক্যাম্প করছে, এই যে কর্মক্ষেত্রে সমস্ত মহিলারা যে অনেক সময় মাঝে মাঝে হেনস্থার শিকার হন বা অভিযোগগুলো আসে, বা তাদের যে কর্মক্ষেত্রে অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কিরকম ভাবে সজাগ দৃষ্টি রাখছে, সেসব যদি একটু বলেন দর্শক। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় প্রমোট করেন, মোটিভেট করেন, যাতে মহিলা ওয়ার্কার, উইমেন ইন ওয়ার্ক প্লেস বাড়তে থাকে, তারা আরো সুযোগ পায়। এবং আপনাকে আমরা বলি, আমাদের লেবার দপ্তর রিসেন্টলি নোটিফিকেশন 2টো বার করেছে যে কেস টু কেস এবং সেফটি অ্যান্ড সিকিউরিটির যে এসওপি বা গাইডলাইন আছে, সেটা পুঙ্খানুপুঙ্খ ফলো করে কেস টু কেস কিন্তু মহিলাদের
ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ এবং বিভিন্ন শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস বলুন, তাতে কিন্তু তারা কাজ করতে পারে এবং তাদের এমপ্লয়াররা যে গাইডলাইন বা SOP যেটা দেয়া আছে। গভর্নমেন্ট একদম লিখিতভাবে দেবে, সেটা ফলো করার একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করলে আমরা কিন্তু কেস টু কেস লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যালাউ করছে উইমেন ইন ওয়ার্ক প্লেস অ্যাট নাইট শিফট। এটা তো করছে, এটা একটা কিন্তু যুগান্তকারী স্টেপ। তার সাথে যেটা আপনি বলছেন যে হ্যারাসমেন্ট, যেটা তার তো আইন আছে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এবং প্রত্যেকটি অফিস বলুন, ডিপার্টমেন্ট বলুন, ডাইরেক্টরেট বলুন, প্রত্যেকটি জায়গাতে ইন্টারনাল কমিটি গঠিত আছে, তাতে একজন মহিলা তো থাকছেনই, এবং কোনো ধরনের কমপ্লেন্ট এলে সেটা সেই কমিটি ডিল করছে, এবং তার জন্য এন্টায়ার স্টেটের একজন অ্যাপেলেট অথরিটি আছে। সেই অ্যাপেলেট অথরিটি আমাদের লেবার দপ্তরেরই একজন সিনিয়র অফিসিয়াল। এবং আপনারা জানেন শুধু এই দপ্তর নয়, যেটা উমেন অ্যান্ড চাইল্ড এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারাও এই বিষয়টা দেখে। এবং একটি সি পোর্টাল বলেও পোর্টাল আছে, যেখানে সমস্ত এই তথ্যগুলো, কমপ্লেন রেজিস্টার এবং তার কি অ্যাকশন নেওয়া হলো, সবকিছু সেখানে রেজিস্টার্ড হয়। সো এদিকেও কিন্তু আমাদের একটা বড় অবদান আছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইমেন এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম বলে একটা প্রজেক্ট, প্রায় 2 বছর ধরে এর স্টাডি এবং এর আগামী দিনে আরও কি করা যায়, এর পেপারস অলমোস্ট বেরিয়েছে। তো তাতেও অনেক স্টেপস আছে কিভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোকে, বিশেষ করে মহিলাদের ট্রেনিং এবং তাদের জব ওরিয়েন্টেড মানে ওরিয়েন্টেশন এবং বিভিন্ন জবের ট্রেনিং কিভাবে করানো যায় সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলোতে, বা আরবান ডেভেলপমেন্টের সাথেও কোলাবোরেশন করে তাদের সিটি লাইভলিহুড সেন্টার আছে, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা একসাথে কাজ করে, সেখানেও কি করে তাদের মানে ক্যারিয়ার পুনর্বাসন কথাটা বলবো না, তাদের ওয়ার্ক প্লেসে বা জব করার জন্য বা কাজ করার জন্য বা এন্টারপ্রেনারশিপ করার জন্য কিভাবে সেই জায়গাগুলোতে সেখানে তাদের ট্রেনিং, তাদের ব্যাংকিং স্কিল ডেভেলপমেন্ট, তাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস, তাদের ডিজিটাল ই কমার্সের অ্যাওয়ারনেস, এগুলো যাতে করানো যায়, এই বিষয়টা কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া না। সেলফ, এখানে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি যে আপনি কর্মজীবন শুরু করেছিলেন বিডিও হিসেবে, তো একেবারে মানে ব্লক স্তর, একদম রাজ্য প্রশাসনের একদম প্রান্তিক স্তর বা তৃণমূল স্তর হচ্ছে ব্লক। আপনি মানে দিস ইজ মাই 3rd ইয়ার, 30 বছর আমি রাজ্য প্রশাসনে রয়েছি। ফলে আপনি একদম ব্লক থেকে আজকে রাজ্য প্রশাসনে এসেছেন। তো এই যে সিস্টেম, এত প্রকল্প, এই যে জেলায় জেলায় কর্মশ্রী হাব হয়েছে, এই যে বাংলা জুড়ে একটা স্কিল ডেভেলপমেন্টের কাজ চলছে, তো আগেও আপনি দেখেছেন, এখনো দেখছেন যে প্রশাসনের এই যে লেবার ডিপার্টমেন্টের এত মাল্টিপল রোল, এই রোলটা কিন্তু ফর দি বেনিফিট অফ দি পিপল অফ বেঙ্গল। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই যে প্রশাসন যে এই যে এত কাজ করছে, মানে কোথাও কেউ ছেড়ে যাচ্ছে না তো বেনিফিশিয়ারি? দেখুন, যেটা কর্মযোগ্য চলছে সেটা কিন্তু আমরা কিন্তু ওইভাবে গভর্নমেন্ট প্রচার করে, মানে যে লেভেলের বিশাল কর্মযোগ্য চলছে, কর্মকাণ্ড চলছে প্রতিটি ক্ষেত্রে, মানে আমি লেবার শ্রম দপ্তরেরই কথা বলছি, ইচ অ্যান্ড এভরি লেবার, অর্থাৎ হোয়াইট কলার হোক, আনঅর্গানাইজ সেক্টরে হোক, অসংগঠিত শ্রমিক যাদের বলা হচ্ছে, সে আপনার বিড়ি ওয়ার্কার হোক, আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার হোক, যারা ট্রান্সপোর্ট ওয়ার্কার হোক, প্রতিটি ওয়ার্কারের জন্য
আনঅর্গানাইজ সেক্টরে মেইনলি, কারণ তাদের এমপ্লয়াররা তাদের সব ধরনের ফেসিলিটি দেয় না, তাদের পিএফ নেই, তাদের ইপিএফ নেই, তাদের অ্যাক্সিডেন্টাল বেনিফিট নেই, কিন্তু আমরা তাদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ভেতর দিয়ে তাদের নামে প্রতি মাসে 55 টাকা করে জমা করছে সরকার, তাদের 1 পয়সাও দিতে এই হচ্ছে না। প্রকল্পটা একটুখানি বলুন। কোনো একজন আনঅর্গানাইজ লেবার তিনি গেলেন, তার একটা সামাজিক সুরক্ষা প্রকল্প দরকার জেলায় বা ব্লকে, তিনি কি করবেন এইটা একটু যদি বলে দেন। এই প্রতিটি এই সার্ভিসের জন্য আমাদের বারবারই মানে বলছি, ধরুন একজন ফুচকাওয়ালা, ফুচকা তিনি কিভাবে সামাজিক সুরক্ষাটা পাবেন? সে মানে তার জন্য আমাদের একেবারেই, যেটা আমি আগেও বললাম, আমাদের অফিসিয়ালস রয়েছে, তারা হেল্প করবে, তাদের রেজিস্ট্রেশন করে তাদের পাসবই তৈরি হবে তাদের নামে, সেই পাসবই এভরি মাসে সেখানে আপডেট হচ্ছে তাদের পাসবই, এবং 55 রুপিস 55 টাকা তাতে জমা হচ্ছে, এবং যখন তাদের 60 বছর বয়স হবে তারা কিন্তু ওই পুরো তাদের জমানো টাকাটা অ্যাজ আ লাইক লামসাম তারা কিন্তু পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বেনিফিশিয়ারিকে কোনো টাকা দিতে হচ্ছে? নো, আগে এটা ছিল সামাজিক সুরক্ষা যোজনা, যেখানে বেনিফিশিয়ারি একটা অংশ তাকে দিতে হতো, কিন্তু তারপরে 2020 থেকে স্পেশালি কোভিডের সময় প্রচণ্ডভাবে মানে তারা দিতে পারছিল না, মানে তখন কাজ একদম নেই, তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিল, এবং পুরো টাকাটাই গভর্নমেন্ট দিচ্ছে, 55 টাকা, এবং সে দেখতে পাচ্ছে তার পাসবই আপডেট হচ্ছে, স্পেশাল ক্যাম্প করে আপডেট করা হচ্ছে, স্পেশাল ক্যাম্প করে রেজিস্ট্রেশন করা হচ্ছে। আমরা প্রচুর আইইসি ওয়ার্ক নিয়েছি, অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, যাতে এরা সবাই রেজিস্টার্ড হোক, আনঅর্গানাইজ যারা ওয়ার্কার আছে, এবং এই সামাজিক সুরক্ষার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় তারা আসুক। এবং এর মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টাল বেনিফিট, ডেথ বেনিফিট সমস্ত কিছু আছে, এবং এর সাথে আমরা সবসময় তাদের ছেলে মেয়েদের যে পড়াশুনো ইত্যাদি, সেগুলোর তো আপনারা জানেনই, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রতিটি দপ্তরে কিন্তু আমরা সেগুলো কিন্তু কনভার্জ করে দিচ্ছি বিভিন্ন দপ্তরের সাথে। মানে সাপোজ আমার এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, সে তার রেশন কার্ড কিন্তু আমরা ফুড অ্যান্ড সাপ্লাইজ থেকে এনশিওর করছি, যাতে প্রতিটি মাইগ্রেন্ট ওয়ার্কারের রেশন কার্ড, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কনভার্জেন্স, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বেনিফিট মানে ওয়েলফেয়ার স্কিম রয়েছে, এন্ড এভরিবডি এলিজিবল পারসন তারা কিন্তু সেটা পেতে পারে, এবং আমরা সেভাবে প্রত্যেকটা দপ্তরের সাথে আমরা কনভার্জ করে দিচ্ছি। আমরা যদি একটু ম্যাডামের কথাটাকে যদি একটু ডিডাক্টিভ ওয়েতে যদি আমরা একটু কনক্লুশন ড্র করি, যে এখন আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনি যেখানে খুশি কাজে যেতে পারেন, সেটা হোয়াইট কলার হতে পারে, সেটা অর্গানাইজড হতে পারে, সেটা আনঅর্গানাইজড হতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু শ্রম দপ্তরের আধিকারিকদের সঙ্গে, সে পঞ্চায়েত লেভেল থেকে ব্লক লেভেল, জেলা স্তর, রাজ্য স্তর, আপনি কিন্তু নিজেকে নথিভুক্ত করে যাবেন। ম্যাডাম একটু অন্য প্রসঙ্গে আসি, আপনি একটা কালচারাল দিকও আমরা জানি, আসলে কি সানডে স্পটলাইটে আমাদের এমন একটা অনুষ্ঠান, এই প্ল্যাটফর্মে নানান ব্যক্তিত্বরা আসে, তা আপনি তো একটা সময় অল ইন্ডিয়া রেডিওতে প্রোগ্রামও করতেন, একটু দর্শকদের বলুন। আমি ওই অল ইন্ডিয়া রেডিওতে তখন আপনাদের এই প্রাইভেট এফএম ছিল না, ইট ওয়াজ অল ইন্ডিয়া রেডিও এফএম, তো সেখানে আমি আমার নিজস্ব শোজ ছিল, এক সময় প্রচুর অ্যাজ এ রেডিও জকি আমি প্রোগ্রাম করেছি, খুব পপুলার শো ছিল সেই সময়। হ্যাঁ, আমি নুন শো, নাইট ফ্লাইট, ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম ছিল, এটা বেসিক্যালি গুলো লাইভ শোজ ছিল, কল নিতে হতো, স্ক্রিপ্ট করতে হতো, লিসনারদের সাথে কথা বলতে হতো, সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফেজ আর কি। তারপরে এই এত ডিমান্ডিং জবের সাথেও চেষ্টা করেছি আমার এই একটা মানে বাচিক শিল্পর সাথে আমি যুক্ত আর কি, সেটা যখন সুযোগ পাই করি, এবং ব্যস্ততার মধ্যেও তো সুযোগ। and I'm also
amateur dancer also. I am a trained dancer also. বাহ বাহ বাহ। মানে আগে বলা হতো যিনি রান্না করেন, যিনি চুল বাঁধেন, তিনি গৃহিণীর কাজও করেন। তা আপনি বাচিক থেকে প্লাস প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, হ্যাঁ, মানে টাইম ম্যানেজমেন্টটা বলুন একটু। আর বাংলার তার সাথে যুব তার সাথে সম্প্রদায়কে- 2 সন্তানের মা। দুই সন্তান, আমার ছেলে গ্রাজুয়েশন অলরেডি কমপ্লিট করে ফেলেছে, মেয়ে 9 এ পড়ে। বাপরে বাপরে। তার সাথে সিঙ্গেল গার্ল চাইল্ড, মাকে দেখাশোনা করতে হয়, এভরিথিং। যাই হোক, একদম শেষ টাইম ম্যানেজমেন্ট, পর্যায়ে মেন আমরা- ইজ টাইম ম্যানেজমেন্ট। না আমরা একটু মন্ত্রা ইজ টাইম ম্যানেজমেন্ট। আমাদের এই প্ল্যাটফর্মের আমাদের একটা বেসিক একটা আইডিয়াসও আছে যে আমরা এই প্রত্যেক পডকাস্টে একটু বাংলার দর্শকদের একটু বার্তাও দিতে চাই। আপনি তো একজন বিএ সিভিল সার্ভেন্ট, তো বাংলার যুবক যুবতীরা যারা এই সিভিল সার্ভিসে আসতে চাইছে তাদের জন্য যদি একটা কোনো স্পেশাল বার্তা দেন, কি সাফল্যের চাবিকাঠিটা কি? দেখুন, একটা জিনিস প্রথমে বলবো যে সিভিল সার্ভিসে আসছে, যেটা হচ্ছে যে আগে আমরা দেখতাম যে শহর থেকে বেশি ছেলে মেয়ে আসতো, জেলা থেকে ধরুন 30% আসতো, 70% শহর থেকে আসতো। এখন কিন্তু ছবিটা একদম উল্টে গেছে। এখন কিন্তু জেলার থেকে বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে সিভিল সার্ভিসে প্রায় 80-85% ছেলে মেয়েরা আসছে এবং শহরে কিন্তু অনেক কম আসছে। সেটা আমাদের বক্তব্য হচ্ছে যে সবসময় মিডিয়া কি বলছে, খবরের কাগজ কি বলছে, সবসময় হয়তো সেটা সঠিক নয়। হয়তো একটা ভীতি চলে আসছে যে আমরা সিভিল সার্ভিসে গিয়ে সত্যি কাজ করতে পারবো তো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে মোর অ্যান্ড মোর ভালো যুবক যুবতীরা, যারা মেধাবী, যারা কাজ করতে ইচ্ছুক, যারা সমাজের জন্য কাজ করতে যায়, নিজের সেলফিশ ইচ্ছাটুকু শুধু টাকা কামানোর জন্য নয়, একটা বৃহত্তর সমাজ গঠনে যদি একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চায়, তাহলে কিন্তু সিভিল সার্ভিস ইজ দ্য বেস্ট অপশন। এছাড়া কোনো থেকে না, সবাই ডাক্তাররা করছে, সবাই করছে, কিন্তু মাল্টিফেরিয়াস, যেরকম আপনারা জানেন যে যখন কোভিড হয়েছিল তখন কিন্তু মানে কোভিড ম্যানেজমেন্ট 99% কিন্তু গভর্নমেন্ট ওনার্স ছিল, একদম এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সব স্তরের সিভিল সার্ভেন্ট কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। না হলে এত বড় কর্মযোগ্য থেকে আমরা বেরোতেই পারতাম না। তো I would definitely encourage the young boys and girls to come to the civil service. সিভিল সার্ভিস প্রশাসনে আপনারা যোগ দিন, তাতে কিন্তু অনেকটা ভালো সমাজ আমরা গড়ে তুলতে পারি। একদম আমরা আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে। মনে করুন আপনাকে ডিপার্টমেন্ট একদিন ছেড়ে দিল, আবার গিয়ে এফএম স্টুডিওর ভিতরে বসলেন, যে দর্শকদের সে সময় যে টোনে সম্বোধন করতেন, মনে করুন আজকে সেই টোনটা কি হবে? সেই আমাকে তো তাহলে এখন ওই কি বলে না, ডিলার্ন করতে হবে। একদম 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 ডিলার্ন করে একটু সেই টোনটা একটু। Good evening, viewers and audience. This is your favorite RJ Shaun, and I'm bringing to you your most favorite program, Night Flight. So tonight we're going to talk to each other and we're going to have a wonderful time. I'll play your favorite music. Tell me what is in your heart. So let's start. অসাধারণ। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সানডে স্পটলাইটে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে সানডে স্পটলাইট এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।